এটা দেখলে বুঝতে পারবেন কি আগুন কিভাবে জ্বলতেছে, কিভাবে একটা শহর ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষের চিৎকার, মানুষের আর্তনাদ। আসসালামু আলাইকুম। আপনি ঘুমালেন, রাতে ঘুম থেকে ওঠার পরে সকালবেলা দেখলেন আপনার একটা শহর আর নেই। কিংবা আপনি ঘুমাতে যাওয়ার আগে হয়তো ভেবে নিলেন সকালবেলা আপনি, কিংবা আপনি আছেন, আপনার পরিবারের কেউই নেই। এই ঘটনাগুলো কত মাস বছর ধরে চলমান। আজ একটি শহর প্রায় বিলুপ্তর পথে, আজ একটি দেশ প্রায় বিলুপ্তর পথে। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, হয়তোবা এরপরে কেউ আর বলতে আসবে না আমাদেরকে বাঁচান। একটা ভিডিও আমি একটু আগে দেখেছিলাম, কি মর্মান্তিক। ভিডিওটা একবার দেখেন, তাহলে বুঝতে পারবেন বোমার আঘাতে মানুষগুলো আকাশে উঠতেছে। কতটুকু মর্মান্তিক হলে, কতটুকু কষ্টের হলে এরকম ঘটনা ঘটে। আর একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখাচ্ছি। এটা দেখলে বুঝতে পারবেন কি আগুন কিভাবে জ্বলতেছে, কিভাবে একটা শহর ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষের চিৎকার, মানুষের আর্তনাদ, এভাবে শেষ হয়ে গেল একটা দেশ, একটা শহর। হয়তোবা আর আসবে না, হয়তোবা কেউ বলবে না, হয়তোবা কেউ আর মুখ ফুটে বলবে না আমাদেরকে বাঁচান। এরকম একটি লেখা একজন লিখেছিল, এই তো আর অল্প কিছু সময় পরই গাজা মুছে যাবে, আমাদেরকে তোমার আর কখনই খুঁজে পাবে না, তবে জান্নাতে পাবে। বিদায় হে সবচেয়ে বড় জালেম উলমা, ইতিহাস তোমাদের চিহ্নিত করে রাখবে। কি একটা মর্মান্তিক হলে মানুষ এরকম কথা বলতে পারে। আজ একটা দেশ, একটা শহর পুরো বিলুপ্ত হয়ে যাচ্ছে, অথচ আমরা, আপনারা, মুসলিম কান্ট্রি, এত বড় বড় শক্তিশালী দেশ, কেউই কিছুই করতে পারলো না। কেউই তাদের জন্য এগিয়ে আসলো না। আফসোস, আমরা মুসলমান কিছুই করতে পারলাম না। একটা শহর, একটা দেশ, একটা জাতি ধ্বংস করে দিল। জানি না, হয়তো আমাদেরও কোনোদিন এরকম হতে হবে। জানি না, হয়তো এই কষ্টগুলো আমাদেরও কোনোদিন হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই জালেমদের হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক। আল্লাহ হাফেজ।